গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাহি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে। বাট আমার হাজব্যান্ডের আজকে সারাদিন অফিস, যে কারণে আমাদের সারাদিন কোনো আচার অনুষ্ঠান কিছুই হয়নি। আমাদের আচার অনুষ্ঠান স্টার্ট হবে হচ্ছে সন্ধ্যেবেলা থেকে। মানে আমার হাজব্যান্ড একটু বাদে আসবো, ওকে আমি পিক আপ করতে যাব। দেন একটু বাদে মানে ওই সন্ধ্যেবেলা থেকে আর কি যা যা রিচুয়ালস আছে সব কিছুই মা করবে। আমার বিয়ের পর এটা আমার ফার্স্ট জামাই ষষ্ঠী। তো চলো দেখাই তোমাদের মা কিভাবে কি করছে। আর আমাদের বাড়িতে মানে সেরকম রিচুয়াল করে আর কি জামাই ষষ্ঠী পালন কিছু নেই। মানে অনেকের বাড়িতে থাকে, অনেক কিছু রিচুয়ালস থাকে জামাই ষষ্ঠীতে। আমাদের সেরকম কিছু নেই, ওই খাওয়া দাওয়া আর কি মজা আনন্দ এইসবই। আর ওই মা আশীর্বাদ করবে জামাইকে, ব্যাস এইটুকুই আছে আমাদের। তো আজকে কি কি রান্না হবে, প্লাস আমি কি রান্না করব, মা কীভাবে কি সেলিব্রেট করছে জামাই ষষ্ঠী, তো তোমাদের সবটাই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। এখন এই 5:30 মতো বাজে। তো আমি এবার যাবো, গিয়ে গাটা ধোবো, দিয়ে রেডি হব। দেন আমার হাজব্যান্ডকে আনতে যাব। মানে আমার কিছু কেনাকাটি আছে আর কি, ওর অফিস থেকে ডিরেক্ট আসছে। তো কিছু কেনাকাটি করে তারপরে একসাথে আসবো, এসে তারপরে তোমাদের সবটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। মারাত্মক গরম পড়েছে, আর বোন এখন পটল চিংড়ি করছে, তারপরে আমি মাটন করবো। চলো চলো দেখাই তোমাদের বোন কীভাবে পটল চিংড়িটা করছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে মারাত্মক পরিমাণে গরম পড়েছে, আর এদিকে পটল ভাজা চলছে। গোটা গোটা পটল দিয়ে পটল চিংড়ি হবে নারকেল দিয়ে। আর এখানে ভেজ ডালও আমাদের হয়ে গেছে। চলো বর এলো, আর মা সব কিছু গোছগাছ করে নিয়েছে, মানে এখন আর কি আশীর্বাদ করবে। তো তোমাদের দেখান, চলো কীভাবে কি রেডি করলো। আর এদিকে মা সমস্ত ফল টল কেটে মিষ্টি সাজিয়ে রেখেছে আর কি। আমার হাজব্যান্ড তো চলেই এসছে, তোমাদের বললামই। আর ও বলেই ছিল আর কি বেশি ফল কিছু খাবে না, যেহেতু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় ও সেরকম ফল টল খাওয়া পছন্দও করে না। তো অল্প করেই মা কেটেছে, আর যেহেতু 5 রকম ফল দিতে হয় তো গোটা কিছু রেখেছে। আর গরমে তো এদিকে আমার নাজেহাল অবস্থা, আর আমার মাও রেডি হয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ডও একটু ফ্রেশ হয়ে নিল আর কি, অনেকটা দূর থেকে জার্নি করে এসছে। আর এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, তো আমার মা আশীর্বাদ করে নিচ্ছে এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তো আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো। আর এদিকে আমরা এখন চিকেন বল বানাবো, মানে চিকেন নাগেটস করে ওটা বল শেপে আর কি বানানো হচ্ছে। তো সেটাই আমার বোন বানাচ্ছে, আর সেটা আমরা এখন একটু স্ন্যাক্সে খাবো সেই জন্যে। আর আমি ভাজবো এগুলোকে তেলে। তো দেখো তোমরা কিভাবে কি করছি। এটা রেসিপিটা আজকে দিতে পারলাম না, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু সন্ধ্যাবেলার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। তো এই যে এখন ভাজা চলছে। এইদিকে চিকেন বলগুলো ভাজতে ভাজতে আমার মা একটু ওকে টিফিনে দেবে বলে লুচি তরকারি করেছিল, তো সেগুলো ওকে দিয়ে এলো আর কি। লুচি তরকারি খাওয়ার পর আমরা এই চিকেন স্ন্যাক্সগুলো খেলাম, খেতে দারুণ হয়েছিল। আমি অন্য একদিন তোমাদের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তারপরে এইদিকে এই সব করার পর আমি মাটনটা, বোন যেহেতু পটল চিংড়ি ডাল ভাজাভুজি যা যা লাগে ওগুলো বোন আর মা মিলে করেছিল, আর আমি শুধু মাটনটা করা বাকি ছিল। তো এই যে আমি মাটন বসিয়ে দিয়েছি, মাটন কষানো চলছে, যেহেতু হাতে একদম কম সময় ছিল তো সেই জন্য মানে অনেক রাত হয়ে যাচ্ছিল আর কি। তো মাটনটা আমি ভালো করে কষিয়ে আজকে প্রেশারে করেছি। আচ্ছা, তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা ওকে সব কিছু গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছে, যে 5 রকম ভাজা, সবজি, ডাল, পটল চিংড়ি, মাটন কষা, চাটনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।